হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ আমি সকাল সকাল রেডি হয়ে গেছি বেরু যাব বলে। তাহলে চলুন, আমি কোথায় যাচ্ছি দেখার জন্য সঙ্গে থাকুন। তো আজ দিদি আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে। প্রথমে আমরা সব বন্ধুরা মিলে দিদির বাড়ি গেছিলাম, তারপর দিদির বাড়ি থেকে সবাই একসঙ্গে মিলে বেরালাম ঘুরতে। দেখুন, আমরা ক্যাব বুক করেছিলাম, তো ক্যাবে উঠে পড়েছি আর এখানে আমরা খুব মজা করছিলাম। দেখুন, ফাইনালি আমরা চলেই এলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম আমরা হরিণালয়ে আসব, তাই আজ চলেই এলাম। টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়েছি। এখানে টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা। ঢুকেই দেখি কত সুন্দর ফুলের গাছ, আর পাশে বাচ্চাদের একটা ছোট পার্কও ছিল। দেখুন, পিটুনিয়া গাছগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। এখানে আমি সব ফুলের নাম জানি না, কয়েকটার নামই জানি। এই জুটা খুব একটা পুরনো না হওয়ায় এখানে লোকজন খুব কমই ছিল। এখানে আমরা সবাই মিলে ফটোগ্রাফার হয়ে গেছি। সামনেই দেখি এই ম্যাকাওগুলোকে। এই ম্যাকাওগুলোর গায়ের কালারগুলো কিন্তু দারুণ। এই শান্ত পরিবেশে পাখির আওয়াজগুলো কিন্তু শুনতে খুব ভালোই লাগছে। আমাদের এই শহরের কোলাহলের মধ্যে এইসব কোথায় বলুন। তারপর এদিকে আমরা চলে এসেছি লরি পাখি দেখার জন্য। পাখিগুলিকে কিন্তু ক্যামেরায় ঠিকভাবে বোঝা যাচ্ছে না, তবে স্বচক্ষে কিন্তু খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল পাখিগুলোকে। তারপরেই আমরা দেখতে এলাম কালো কাকাতুয়া। এর আগে কিন্তু আমি অনেক ধরনের কাকাতুয়া দেখেছি, তবে কালো কাকাতুয়া এই প্রথম দেখলাম। তারপর আর একদিকে দেখি দুটো ম্যাকাও আছে। আমাদের ছবি তোলা দেখে এই ম্যাকাওগুলোও যেন পোজ দিচ্ছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আপনারা ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। এই জুটা খুব একটা বড় না হলেও দেখে কিন্তু খুব ভালো লাগবে। তবে এই জুতে বাঘ ভাল্লুক সিংহ কিছুই নেই। এমনিতেও মিনি জু, হয়তো কিছুদিন পর বাঘ ভাল্লুক আসবে। তারপরেই আমরা চলে এলাম আফ্রিকান গে প্যারট দেখতে। এই প্যারটগুলো এখন রোদ পোহাচ্ছে, আর সত্যিই কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। এখানেই আমরা খুঁজে পেলাম অ্যামাজন প্যারট। অ্যামাজন প্যারট দেখতে দেখতে ভাবলাম ফ্লিপকার্ট প্যারটও বোধহয় দেখতে পাবো, কিন্তু দুঃখের বিষয় হলো ফ্লিপকার্ট প্যারট কিন্তু আমরা দেখতে পাইনি। তারপরেই আমরা চলে এলাম হংসরাজের কাছে, মানে রাজহাঁসের কাছে। তারপরেই দেখতে পেলাম আমরা জিরাফ, তবে জানি না কেন আমাদের দেখেই পালিয়ে গেল। হয়তো আমাদেরকে দেখে পছন্দ হয়নি। সবার তো আর সবাইকে দেখে পছন্দ হয় না, তাই না? তারপরেই চলে এলাম জলহস্তী দেখতে। তবে এনাকে দেখতে এসে বুঝলাম যে এনার খুব গরম লেগেছে। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তবে ইনি জল থেকে উঠলেনই না। খুব গরম পড়েছে কি না। তারপরেই চলে এলাম লেজি ক্রোকোডাইল দেখতে। প্রথমের দিকে আমি ভাবলাম বোধহয় এইগুলো আর্টিফিশিয়াল, কিন্তু না, এগুলো আসল ক্রোকোডাইল। এদের ভূমিকাই হলো এটাই, এভাবেই তো এরা শিকার করে। এবার আমরা দেখলাম জেব্রা। এখানে আমার এক বান্ধবী জেব্রার ছবি তুলতে গিয়ে জেব্রাকে ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক করে দিয়েছিল। তারপরেই চলে এলাম আমরা হরিণ দেখতে। এই হরিণগুলোর নাম নাকি চিতল হরিণ। বাবা রে বাবা, আমি তো এতদিন জানতাম চিতল মাছ হয়, চিতল যে হরিণও হয় তা কিন্তু জানতামই না। আর এখানে দেখুন ছোট ছোট শিম্প্যাঞ্জিগুলো খেলা করছিল। এখনও কিন্তু এই মিনি জুটা তৈরি হয়ে ওঠেনি, আর কিছুদিন পর আশা করি এই জুতে আরও অনেক কিছুই আসবে। আর এখানে দেখুন এই দুই বানরগুলো কমলা লেবু খাচ্ছিল। 1 ঘন্টার মধ্যে প্রায় জুয়ে সব কিছুই আমরা ঘুরে নিয়েছিলাম। এবার এই ক্যাফেতে গিয়ে আমরা লাঞ্চটা সেরে নেব। ক্যাফের খাবারের দামগুলো দেখে কিন্তু আমাদের চক্ষু কপালে উঠেছিল।
তাই ক্যাফে থেকে টুক করে বেরিয়ে পড়লাম আমরা সবাই। হরিণালয় জুটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এখানে ছোট বাচ্চাদের নিয়ে এসে কিন্তু ভালোই টাইম কাটানো যায়। জু থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবারে যাচ্ছি আমরা লাঞ্চের উদ্দেশ্যে। আশেপাশে কোনো রেস্টুরেন্ট ছিল না, আর আমাদের হাতেও কিন্তু অনেকটা পরিমাণে সময় ছিল, তাই এত তাড়াতাড়ি বাড়ি যাব না ভেবেই ইকো পার্কে ঢুকে পড়লাম। এর আগেও কিন্তু অনেকবার আমি ইকো পার্কে এসেছি, আর আজ কিন্তু ইকো পার্কে একটু বেশি ভিড় মনে হলো। আমরা এখানে ওয়েট করছি দাঁড়িয়ে, আর দিদি গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। ইকো পার্কের টিকিটের প্রাইসটা কিন্তু কম, 30 টাকা করে টিকিট। আপনারা চাইলেই কিন্তু এই ইকো পার্কে এসে সারাটা দিন কাটাতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা। ইকো পার্কের ভেতরেই চলে এসেছি, এবার এখানেই কিন্তু আমরা লাঞ্চটা সেরে নেব। এখানে কিন্তু আপনারা খুব কম প্রাইসের মধ্যেই খুব ভালো কম্বো পেয়ে যাবেন। এখানে আমাদের সবারই খাওয়া শেষ, তবে আমার এক বান্ধবীর খাওয়া এখনও শেষ হয়নি। আমার মনে হয় প্রতিটা গ্রুপেই এরকম লেট ইটার একজন থাকেই। আর এখানে আমরা রীতিমতো ঝগড়া করে আইসক্রিম কিনে খেতে খেতে যাচ্ছি। খাওয়া দাওয়ার পরেই আমরা ভাবলাম ইকো পার্কটা একটু ঘুরে নিই, আর ঘুরতে ঘুরতেই দেখুন আমরা দার্জিলিং চলে এলাম, আর দার্জিলিংয়ের টয় ট্রেনও দেখে নিলাম। টয় ট্রেন দেখতে দেখতে চলে এলাম আমরা রেন ফরেস্টে। এই রেন ফরেস্টে রেন ছাড়া আর সব কিছুই ছিল। কিছুক্ষণ আগেই এই রেন ফরেস্টে রেন পড়ছিল, তবে এখন হয়তো বন্ধ হয়ে গেছে, কারণ রাস্তাটা কিন্তু ভেজা ভেজা ছিল। যাক, আমাদের ব্যাড লাক, আমরা রেন ফরেস্টে রেন দেখতে পেলাম না। তারপর আমরা চলে এসেছি রোজ গার্ডেনে। দেখুন কত কালারিং আর কত বড় সুন্দর সুন্দর গোলাপ। রোজ গার্ডেন থেকে বেরিয়েই আমরা চলে এলাম ককব্যাট খেলতে। এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবারও হাঁটা লাগালাম। এবার আমরা জাপানে চলে এসেছি, মানে জাপানিজ ফরেস্টে চলে এসেছি। হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে, আর হাঁটতে পারছি না। আর কিছুক্ষণ পার্কে ঘুরেই আমরা সবাই বাড়ি চলে যাব। আমরা সবাই পায়ে ব্যথা তো বলছি, কিন্তু তাও আমরা দমে পার্কটা ঘুরে যাচ্ছি। আপনারা এই পার্কে এলে আপনাদের সারা দিনটা যে কিভাবে কেটে গেল আপনারা বুঝতেও পারবেন না। খুব ভালো লাগে, খুব মজা হয়। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি কিংবা বন্ধুদের সঙ্গেও এই পার্কে আসতে পারেন। আর এখানে না অনেক প্রি ওয়েডিং শ্যুট হয়, আর আজও এখানে অনেক প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল। এখানে একটা অনেক বড় লেক আছে, আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন, আর আপনারা ওয়াটার রোলার রাইডও করতে পারেন। তারপরেই টুক করে ঘুরে এলাম প্যারিসের আইফেল টাওয়ারে। ব্যাস, আজ এতটাই। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমি বাড়ি যাই, আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্টও করবেন। বাই বাই সবাইকে।